এখন মরিচের দাম কম, মরিচ সংরক্ষণের একটা উপযুক্ত সময়। এখন মরিচ ঝালও হয়, বাতি মানে যেটাকে বলে। অন্য সময় দেখা যায় মরিচ অনেক ঝাল হয় না, ফুলা হয়। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি মরিচ সংরক্ষণ করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের ভাইয়া 8 কেজি মরিচ আনছে, বলছে যে এইটা আর ধরবাই না, এটা রেখে দিবা। এখন সব সময় আনবো আর খাবো, এটা যখন দাম বাড়বে তখন আমরা এখান থেকে বের করে করে খাবো। তো 8 কেজি মরিচ আনার পরে আপা আর আমার শাশুড়ি, মানে আমার ননাস, ও দুইজনেই বেছে দিয়েছে। আমি আবার ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এটা ঘরে করলে দেখা যাবে যে সিদ্ধ করলে বাচ্চারা কাশবে, গন্ধটা ছড়াবে। সেই জন্য আমি চুলায় আসছি বাহিরে, চুলায় দিয়ে দিয়েছি লবণ আর তেল দিয়ে। এখন এগুলাকে একদম সুন্দর মতো সিদ্ধ করে, যেহেতু বাহিরে দিয়েছি, এখন আর টেনশন নাই, এটাকে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ করে তারপরে দেখাচ্ছি আমি কিভাবে মরিচ সংরক্ষণ করি। এইটা একদম 1 বছর কি 2 বছরও ভালো থাকবে। আর যারা এখনও এই পদ্ধতিতে কখনো করো নাই, একবার হলেও করে দেখতে পারো। আমি কিন্তু সারা বছরই কাঁচামরিচের তরকারি খাই, শুকনো মরিচ ওরকম একটা খাওয়া হয় না, একটু জাস্ট কালারের জন্য আমি দিয়ে থাকি। আর না হয় সারা বছরই আমি কাঁচামরিচেরই তরকারি খাই। তো এটার থেকে বের করে ভাজি, ডাল সব কিছুতেই ব্যবহার করা যায়। তো দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। দেখো আমি কিভাবে নেড়ে নিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, না হলে দেখা যাবে যে নিচেরটা পুড়ে যাবে, উপরেরটা আরও কুক হবে না। সেই জন্য মানে একদম সুন্দর করে একটা হাতল দিয়ে নেড়ে নেড়ে ঠিক করে দিচ্ছি, যাতে সবগুলো মরিচ সেমভাবেই সিদ্ধ হয়। এভাবে সিদ্ধ করার পরে আমি একটা পাত্রে ঢেলে নিব সবগুলো মরিচই, মানে দিয়ে এইভাবে। বেশি সেহেতু হইতে তো একটু সময় লাগবে, আর নেড়েও দিতে হবে বারবার। তো যাই হোক, আমি নেড়ে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে একটা ছোট ছোট পলিথিন করে ডিপ ফ্রিজে রেখে দেব। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তোমরা তোমাদের পছন্দ মতো বক্সে বা পলিতে করে রাখতে পারো। আমি পলিতেই রাখি সবসময়, পলিতে রাখলে জায়গা কম লাগে, বক্সে ফ্রিজে রাখলে দেখা যায় জায়গা বেশি লাগে। সেই জন্য আমি পলিতে করে ছোট ছোট করে রেখে দিব, যাতে একটা বের করলেই আমার হয়ে যায়, বা একটার থেকে নিয়ে নিয়ে আমি ব্যবহার করতে পারি। আমার এই মরিচ সংরক্ষণের পদ্ধতিটা, আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আজকে